نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وقال تعالى كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ولا سفرة ولا هامة في الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام وقال في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার নামাজ পড়ার নিয়তে কিছু কথা বলা এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রতি দুরূদ ও সালাম শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা জানি যে আরবিতে আছে এটা হলো সফর মাস। কি মাস? সফর মাস। সফর মাস আজকে 20 তারিখ, তো প্রায় সফর মাস শেষের দিকে। আইয়ামে জাহিলিয়াত থেকে এই সফর মাস সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। কি বললাম? ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, যেগুলা শিরকের দিকে পৌঁছে যায়। কিসের দিকে ভাই? শিরক, কুফরের দিকে যেগুলা পৌঁছে যায়, এরকম ভ্রান্ত আকীদা আইয়ামে জাহিলিয়াত থেকে চলে আসতেছে। এখন শুধু আমাদের গ্রামগঞ্জে না, অনেক শহরে এগুলা ছড়ায় গেছে, মানে নরমাল হিসাবে ব্যবহার হয়েছে। কি হিসাবে নরমাল? মানে কোনো গুনাই না এগুলা। এই যে ভ্রান্ত বিশ্বাস আকীদা আমাদের মধ্যে আছে, এটার কারণে যে কুফরি শিরক হইতেছে, মানে এটা আমাদের জন্য বর্তমানে নরমাল হয়ে গেছে। কথার কথা দেখেন, সমকামী যে একটা ইস্যু ছিল, ট্রান্সজেন্ডার যে একটা ইস্যু ছিল, এই ইস্যুটা কিন্তু প্রথমে একটু কম ছিল, কম মানুষের বিষয় দূর গিয়েছে না। কিন্তু একজন আলেম 30 বছর আগে যখন পশ্চিমে অন্যান্য দেশের মধ্যে, খ্রিস্টান দেশের মধ্যে যখন এটা আরেকটা বৈধতা পাওয়ার একটা স্লোগান চলতেছিল, বৈধতা পাওয়ার একটা কি চলতেছিল স্লোগান, অর্থাৎ বৈধতা পাওয়ার জন্য সংসদে একটা জিনিস পাস করা হইতেছিল, ওই তখনই একজন আলেম একটা বইয়ের মধ্যে লিখছিল, বলছিল যে একটা সময় বাংলাদেশের মতো মুসলিম দেশও এটা বৈধতার জন্য মানুষ কি করবে? স্লোগান দিবে। কয়েক বছর আগে
তো এরকম ভাবে সমকামী যেরকম এটা একটা খারাপ বিষয়, ট্রান্সজেন্ডার এগুলো একটা খারাপ বিষয় না, এই বিষয়গুলো মানুষের কাছে বলতে বলতে একটা সময় আন্দোলন নিয়ে আসতে নরমালাইজ হওয়ার কারণে প্রথম থেকে যদি আমরা এটাকে প্রতিহত করতাম তাহলে কিন্তু এত নরমাল হিসাবে এত আন্দোলন আকারে আমাদের সামনে আসতো না জিনিসটা। কি বলেন? এরকম ভাবে বিভিন্ন জিনিসকে আইয়ামে জাহিলিয়াতে বিভিন্ন আকীদাকে যেগুলো আমরা অনেকেই পোষণ করে থাকি, মনে প্রাণে বিশ্বাস করে থাকি, এগুলার কারণে যে আমার কুফুরির মধ্যে চলে যেতেছে, আমার ইমানের মধ্যে আঘাত আসতেছে, আমরা অনেকে এই জিনিসটা বুঝি না। কেউ বললো বলে আরে কি বলে না বলে আগে এদিক করে এসে অনাইছে আমরা কই, এই সমস্ত কথাবার্তা মানুষ বলে। ওই যে বিশ্বাসটা আগে ঢুকে আনিছে মনের মধ্যে, এই কারণে এই সমস্যাগুলো আমার মধ্যে হইতেছে। আইয়ামে জাহিলিয়াত থেকে অনেক বিশ্বাস ছিল বেশিরভাগ এই সফর মাসের মধ্যে। কিসের মধ্যে? এই সফর মাসের মধ্যে সবচেয়ে বেশি তাদের ভ্রান্ত আকীদা ছিল। এই আকীদাগুলো বেশিরভাগ ইহুদিরা এবং হিন্দুদের মধ্যে আছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেও অনেক আছে। আমাদের মুসলমানদের মধ্যেও অনেক আছে। হিন্দু খ্রিস্টান যারা আছে, ইহুদি, এরা তো আর কোরআনের অনুসারী না। কি বলেন? কোরআনের অনুসারী এরা কোরআনের অনুসারী না। তো এই কারণে এদের মধ্যে এটা হইতেই পারে, কিন্তু আমাদের মধ্যে হওয়াটা এটা হলো খারাপ বিষয়। যেহেতু আমাদের মাঝে কোরআন আছে, আমাদের কাছে রেখে গেছেন রাসূলের হাদিস সুন্নাহ, এগুলো যেহেতু রেখে গেছে আমাদের জন্য এগুলা খুবই খারাপের বিষয়। তো যাই হোক, কি বলতেছিলাম, যে আকীদা যে পোষণ করত আইয়ামে জাহিলিয়াতে, এই সমস্ত আকীদাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা অস্বীকার করেছেন। কি করছেন? অস্বীকার করছেন। তো হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম, যে লা আদওয়া, যে ইসলামের মধ্যে কোন ছোঁয়াছা রোগ নাই। অর্থাৎ মানুষ যে বলে সংক্রামক রোগ, সংক্রমণ কি জানি বলে না, যে একজনের সাথে একজনের রোগটা হয়েছে, ধরলাম বসন্ত হোক বা করোনা রোগ হোক, এখন আশেপাশে আরেকজন মানুষ আছে, এই কারণে তারও হয়ে গেছে, এই সমস্ত তুমি ইসলামের মধ্যে নাই। এখন আমরা মনে করতে পারি যে এটা আবার কেমন কথা বললেন হুজুর? হ্যাঁ, এটাই ইসলামের কথা। এটাই কি ইসলামের কথা। ছোঁয়াচা কোন রোগ কি নাই ইসলামের মধ্যে নাই। এখন ডাক্তাররা অনেক কথা বলবে, ডাক্তাররা ইহুদি খ্রিস্টানদের বই পুস্তক পড়ে তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কি বলেন? আল্লাহর কোরআন পড়ে কি ডাক্তার হয়েছে ওনারা? ওনারা হয়েছে কি বলে? ইহুদি খ্রিস্টানদের যে বই পুস্তক আছে, যেগুলো দুনিয়াতে চলে মানুষের মেডিসিনের ক্ষেত্রে, এগুলো পড়ে সে ডাক্তার হয়েছে। সে তো এই সমস্ত কথা বলবে, যে বসন্ত রোগ হলে তার কাছে যাইও না, হ্যাঁ করোনাকালীন তার কাছে যাইও না, এই সমস্ত কথাগুলো তারা বলবে, বলে আসতেছে। কিন্তু কোরআন হাদিসে কোন জায়গায় এরকম কোনো কথা নাই। হাদিসের সমস্ত কিতাবের মধ্যে একটা বাব আছে কিতাবুত তিব, অর্থাৎ চিকিৎসক অধ্যায়, যেখানে চিকিৎসার সব কিছু আছে মানুষের। এই যে মানবের যত অসুস্থ সুস্থ হওয়ার যত ইয়া আছে, সব কিছু এখানে লেখা আছে ওই বাবের মধ্যে। তো এটার মধ্যে লেখা আছে যে প্রথমে খানার সময় 2 হাত ধোয়া। এটা কিন্তু ডাক্তারদেরও কথা। কি বলেন? কিতাবুত তিবের মধ্যে, বাবের মধ্যে যে সমস্ত কথাগুলো আছে, এই সমস্ত কথাগুলো অনেকগুলো আছে যেগুলা ডাক্তারদের সাথে মিলে যায়। এরকম নাকি না? ডাক্তাররা আল্লাহর রাসূলের সাথে মিলে বলে। ডাক্তার তো এগিয়ে আসছে, ডাক্তারের যে বই পুস্তক গুলো এগুলো তো কয়দিন আগে আসছে। এই জন্য আমি কি বললাম, নবীর যেই হাদিসের মধ্যে, হাদিসের সমস্ত কিতাবের মধ্যে যে একটা চিকিৎসক বাব আছে, ওই বাব থেকে কিছু কথা আছে ডাক্তাররা কি করে অনুসরণ করে। কিন্তু আমরা মুসলমানরা হতভাগা, এই বাব সম্পর্কে তো জানি না, অনেকে বলেও না। প্রত্যেক ইমাম যারা খতিব, যারা ওয়াজেন, এদের বলা উচিত, মুসল্লিদেরকে, তাদের শ্রোতাদেরকে এগুলা বলা দেওয়া আবশ্যক,
যাতে করে মানুষ এটার প্রতি কি হয়, বিশ্বাস স্থাপন করতে পারে আল্লাহর প্রতি। তো এখানে আরো আছে কথা যে খাবার 3 ভাগে খাওয়া। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ হলো পানি, আরেক ভাগ হলো কি খাবার, আরেক ভাগ হলো শ্বাস। তাহলে এরকম ডাক্তারদের কথা আছে না? বলেন কোথেকে বলছে ডাক্তাররা? আল্লাহ নবীর হাদিস থেকে বলছে, হাদিসের অনুসরণ করেই বলতেছে তারা। এরকম না সব ইহুদি খ্রিস্টানদের বইলে এটা বলতেছে না, ওইখানে আল্লাহর রসুলের অনেক কথা আছে, তারা অনুসরণ করে আনছে। এগুলো ছাড়া তো তাদের কি নাই, কোন খাবার নাই, খাওয়ান নাই, এটা কথা আছে না গ্রামে? এগুলো তাদের মানতেই হবে, এগুলো অনুসরণ করতেই হবে। তো যাই হোক, কি বলতেছিলাম, যেটার মধ্যে কি আছে, অনেক কথা আছে এরকম। খাবারের ক্ষেত্রে মানুষ যদি 3 ভাগে খানা খায় তাহলে তার অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বালা খাওয়ান পাইছি, বাস 3 প্লেট 4 প্লেট মেরে দিলাম, এরকম হয় না আমাদের? আর খারাপ খাওয়ান আসছে, তরকারিটা একটু ভালো হয় নাই, এই আধা প্লেট মাইরা বাস কোন রকম কাটাইলাম দিনটা। এর কারণে যদি আমার খানার ধারাবাহিকতা না থাকে তাহলে অবশ্যই আমি অসুস্থ হয়ে যাব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খানা যখন সামনে এসে পড়বে, যখন দস্তরখানে বসে পড়বে, তখন খানার কোনো দোষ না ধরা। অনেক সময় খানার দোষ ধরি আমরা, আরে কি রাঁধছে রে, লবণটা কম হয়ে গেছে। একজনে বললে বাকি যে কয়েকজন চুপ করে আছেন এরা বলা শুরু করবে, এই মনে হয় রে, মনে হয় রে। এই একটা আকীদা বিশ্বাস আমার মধ্যে চলে আসে। এটার দ্বারা কি হয়, আমার খানাটা ভালো হয় না, খানাটা পেটের ভিতরে গেল কেমন যেন লাগে, আরে নুনটা না খানাটা খাইছি, আজকে মনে খানাটা হজম হবে না। এই সমস্ত কথা আমরা বলি এবং বিশ্বাস মনে প্রাণে রাখি, এই কারণে আমাদের রোগ ব্যারাম সারে না, সারাটা জীবন আমাদের রোগের উপরে চলে যায় এই সমস্ত বিশ্বাসের কারণে। তো কি বললাম, অনেকে বিশ্বাস করে যে লাহাদুয়া, যে কি আছে ইসলামের মধ্যে ছোঁয়াচা রোগ আছে। কি আছে? ছোঁয়াচা রোগ। আল্লাহ নবী বলতেছেন কি ছোঁয়াচা কোন রোগ ইসলামের মধ্যে নাই। এখন করোনাকালীন দেখছেন অনেকে হয়ে গেছে এরকম, এরকম অনেক প্রমাণ আছে। খেদমত করতেছে স্ত্রী স্বামীর, কিন্তু স্ত্রী জানে না সে যে করোনা রোগী, স্ত্রী জানতো না সে করোনার রোগী, মারা যাওয়ার পর জানতে পারলো সে করোনার রোগী ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যে স্ত্রী তার সেবা যত্ন করলো, তার কিছুই হয় না। তাহলে সংক্রামক রোগ কই হলো এটা বলেন? ছোঁয়াচা রোগ কোথায় হলো বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তো মানুষ ছিলেন নাকি? তারা ফেরেশতা ছিলেন? মানুষ। তাদের মনে প্রশ্ন আসছে যে হুজুর, আপনি যে বললেন ইসলামের মধ্যে ছোঁয়াচা রোগ নাই, তাহলে যেই প্রথম যে একটা ওটের কি হইল, খারাপ একটা রোগ হইল, বসন্ত হইল, হ্যাঁ, এই রোগটা হওয়ার কারণে পাশের যেটা হইল এটা কি সংক্রামক না? এটা কি ছোঁয়াচা রোগ না? তখন হুজুর বললেন যে প্রথম যেই ওটটার যে রোগটা হইল, এই রোগটা কে দিচ্ছে? বলছে আল্লাহ দিচ্ছে, আল্লাহর হুকুমে হয়েছে। বলে দ্বিতীয় যেটা হয়েছে এটাও আল্লাহর হুকুম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি দ্বিতীয় যেটা হয়েছে এটাও আল্লাহর হুকুমে হয়েছে। এমন দেখবেন অনেক মানুষের বসন্ত রোগ হয়, বসন্ত পক্স। এগুলো হওয়ার কারণে কেউ কাছে দাঁড়া যায় না, কেউ কি কাছে দাঁড়া যায় না। তার যে আত্মীয় স্বজন আছে তারা তো আর দূরে যেতে পারবে না, তারা তার কি করতেছে, সেবা শুশ্রূষা করতেছে, সব কিছু করতেছে। আরেকটা লোক অনেক দূরে থাকে, সে প্রতিষেধক খাইতেছে প্রত্যেক দিন বসন্ত রোগ থেকে বাঁচার জন্য। ওই ব্যক্তির বসন্ত রোগ হয়ে মারা গেলে আর ওই ব্যক্তি এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের একটা বিশ্বাস, আকীদা। করোনাকালীন সময় আপনারা দেখছেন অনেক আলেম ওলামা, অনেক আম মানুষ অনেক লাশ দাফন করছে, করছে না? করোনা রোগী দাফন করছে না? কই তারা তো আসছেন, তো অনেকে বাইচে আছে, মরছে না তো, মরছে কেউ? করোনাকালীন বা যে সমস্ত আযাব গজব আসে, কলেরা আসে, ওই সমস্ত সময় যদি মানুষ মারা যায় ওই সমস্ত রোগে, সে কখনো কি হবে না, সরাসরি জাহান্নামে যাবে না। অর্থাৎ এরকম কেউ বলতে পারবে না যে গজব করে সে মারা গেছে। এটার জন্য হয়তো সে আল্লাহর কাছে মাফও পাইতে পারে।
কিন্তু আমি যে আকীদার বিশ্বাস পোষণ করে মারা যাইলাম, এটার কারণে কিন্তু আমার ঈমানের মধ্যে ঘাটতি আসবে। আর ঈমানে যদি কোনো ব্যক্তির ঘাটতি আসে, তাহলে তার দুনিয়া আখিরাত দুটোটাই কি খারাপ হয়ে যাবে, অর্থাৎ তার দুনিয়া আখিরাতের কোনো লাভই হবে না। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সমস্ত আকীদা রাখা যাবে না। আমরা অনেক সময় বান্দার উপরে অনেক বিশ্বাস রাখি, আমার অনেক বড় পিসাব আছে, হ্যাঁ আমার অনেক বড় দরবার আছে, এই দরবারে গেলে মনে হয় আমার সব মাফ হয়ে যাবে, আমার বিপদ আবার সব কেটে যাবে। এগুলো হলো সব ভ্রান্ত আকীদা, এগুলো সব কি ভ্রান্ত আকীদা। এরকম অনেক মানুষ আছে পিসাবের কাছে যায়, যাওয়ার সময় গান বাজনা করে, আসার সময় গান বাজনা করে। তো এখন বলেন, এই যে আপনি গেলেন দরবারে, আপনার যাওয়ার মাধ্যমে কি লাভ হইলো বলেন? এমন গান বাজনা করে যার কারণে এলাকার মানুষ ঘুমাইতে পারে না, এরকম হয় না অনেক সময়? আমি অমর বাবার দরবারে যাইতেছি, গান বাজনা করে যাইতেছি, মানুষের কষ্ট দেয়। এই যে ওয়াজ মাহফিল হয়, আমরা শুনি না 20টা 25টা 50টা মাইক লাগাইতেছে, কি লাগাইতেছে? এই রাত্রে 11টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ চালাইতেছে, এরপর অনেক ফজর নষ্ট হয়ে যায়। এই জন্য অনেক বক্তারা বলে যে মাইকটা কমায় দেয়। কেন বলে জানেন? এই কারণ যে এইখানে প্যান্ডেলের ভিতরে যারা আছে তাদেরকে আমার বক্তব্য শোনা, তাদেরকে শ্রবণ করা দেয়, এটা আমার দায়িত্ব। কিন্তু এর বাইরে যারা আছে তাদের শোনানো আমার কি নাই, দায়বদ্ধতা নেই। তাদেরকে শোনানো যে দায়বদ্ধ থাকো, তাহলে তারা এখানে আসতো। আমার দায়বদ্ধ কোনো প্যান্ডেলের ভিতরে, বাহিরের তারা আওয়াজ শুনবে, ওয়াজ শুনবে, মহিলারা শুনবে, এরকম আমার কোনো কি নাই, দায়বদ্ধতা নাই। শুধু যারা প্যান্ডেলের ভিতরে তাদেরকে শোনাবো। এই রাত্রে 1টা পর্যন্ত শোনাইতেছে ওয়াজ মাহফিল চলতেছে, জোরে জোরে আওয়াজ। এর দ্বারা কি হয়, যে মানুষের কষ্ট হইতেছে, এর কারণে কিন্তু আপনি গুনাহগার হবেন। গুনাহগার হবেন না? অবশ্যই গুনাহগার হবেন। অনেকে দেখা যায় 1টা 2টা পর্যন্ত মাহফিল করে আসে, ফজর নামাজে ঠিকমতো পড়তে পারে না। এগুলো কেন রে ভাই? এই সমস্ত বিশ্বাস রাখা যাবে না, কোন বান্দার প্রতি বিশ্বাস রাখা যাবে না। হ্যাঁ, একজন পীর সাহেব ভালো পীর সাহেব আমাদের কথা বলছে, বললাম, করলাম, কিন্তু এটা করা যাবে না সে যা করবে তাই সবকিছু ঠিক, সে জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। অনেক বলে, অনেকে এরকম আকীদা বিশ্বাস করে, আকীদা স্থাপন করে। এগুলোর দ্বারা আল্লাহর প্রতি অনাস্থা চলে আসে, এগুলা জাহিলিয়াতের যুগ থেকে চলে আসে। তারা সোয়াশা রোগকে অনেক প্রাধান্য দিত। তো এই সমস্ত কারণে একটা কথা বললাম যে লা আদওয়া কোনো কি নাই, সোয়াশা রোগের স্থানে কোনো কিছু নাই। করোনাকালীন অনেক সময় দেখছি আমরা, অনেক মানুষ কি করছে, করোনার রোগীদেরকে, করোনার লাশদেরকে দাফন কাফন করছে, আত্মীয়রা করে নেই, কিন্তু ওই লোকগুলো তো মারা যায়নি। এরকম অনেক লোক মারা গেছে, দূরে ছিল, অনেক অনেক দূরে শহরে ছিল, তারপরে কি করোনা হয়ে মারা গেছে। যাক, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক। এই কারণে আমরা অনেকেই বিশ্বাস করে যে আরে মসজিদে আসতে, মসজিদে মানুষ বেশি জায়গা যাবে না। হ্যাঁ, মসজিদে না আসার একটা সিস্টেম করছে তারা জাতিসংঘ থেকে। এগুলো আসলে কিছুই না। যারা মসজিদে নামাজ পড়ছে 4-5 জন, এরা এখনো অনেকে বেঁচে আছে, একসাথে নামাজ পড়ছে, কিছুই তো হয় না। এগুলো হলো একটা আযাব, জাহিল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, যেটা নাকি আল্লাহ তাআলার আমাদের হাতের মাধ্যমে, আমাদের হাতের কামাইয়ের কারণে এই সমস্ত আযাবগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেয়। কিছু কিছু নজির আল্লাহ তাআলা দেখায় দুনিয়ার মধ্যে। তো এই হলো প্রথম কথা হাদিসের, যে লা আদওয়া, ইসলামের মধ্যে কোনো সোয়াশা রোগ নাই। 2 নম্বর, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, ইসলামের মধ্যে কোনো অশুভ নেই। অশুভ, শুভ আছে মানে ভালো আছে, কোনো খারাপ কিছু নাই, অকল্যাণ কিছু নাই। জাহিলি যুগে তারা একটা বিশ্বাস স্থাপন করত, শুভ অশুভ। তো এই কারণে আমরা অনেকেই এটা বিশ্বাস করি। আমি কোন জায়গায় সফরে নামলাম, হ্যাঁ, সফরে নামার পরে এমন একটা ব্যক্তি আমার সামনে আসলো যে লোকটা কি কানা অথবা লুলা,
আর সারা দিনটাই খারাপ গেল, এরকম বলে না অনেকে। এটা একটা আল্লাহর প্রতি অনাস্থা চলে আসে, ইমানের মধ্যে ঘাটতি চলে আসবে। কি বলে, আর দূর আজ দিনটাই খারাপ যাবে রে, আল্লাহ আমার কার মধ্যে হাইল, এগুলো অনেকে বলে। এরপরে একটা সাপ দেখলেন নামার পরে, আরে আজকের দিনটা মানে খারাপ হয়ে যাবে রে, আজকের সফরটা আমার অনেক কি যাবে, খারাপ যাবে। এই সমস্ত আকীদা আমরা অনেকেই পোষণ করি। এগুলো কিন্তু জাহিলিয়াতের একটা আকীদা, ভ্রান্ত আকীদা ছিল, যে তারা এগুলো সব বিশ্বাস করত। এরপরে আমি নামার পরে দেখলাম কোন একজন ব্যক্তি দুইজনের সাথে মারামারি করতেছে, আরে আজকে আমার দিনটাই খারাপ গেল। এগুলা না বলা, এগুলা কি না বলা, আর ওই ব্যক্তি মারামারি করতেছে, আপনি দেখছেন তো কি, এটার লাগে আপনার সাথে সম্পর্ক কি, আপনার সফরের সাথে বলেন সম্পর্ক আছে? এই যে বিশ্বাসগুলো আমরা করে আসতেছি, এগুলা কিন্তু একটা সাধারণ টেনশন না, খুব গভীর টেনশন। এর মাধ্যমে আমার ইমান যে চলে যেতেছে আমরা খেয়াল করতেছি না। কি করতেছে, ইমান আমার চলে যাইতেছে, আমরা খেয়াল করতেছি না। আমরা মনে করি আরে দূর, এগুলো একটা সাধারণ বিষয়। আমরা অনেকেই এই সমস্ত বিষয়গুলো অনেক ভিতরে নিয়ে টেনশন করি, আরে এই কারণেই মনে হয় আমার দিনটা খারাপ যাইতেছে আজকে। এই যে এই সমস্ত বিশ্বাস, এগুলো করলেই আমার কি হয়ে যাবে, ইমানটা হালকা হয়ে যাবে। ইমানটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তার মানে বুঝলাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যে ইসলামে কোনো কি নেই, অশুভ কোনো জিনিস নাই, সবকিছুই শুভ, কল্যাণ, এগুলোই চিন্তা করা। হুদাইবিয়ার সন্ধির সময় যখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে সন্ধির জন্য একটা কথা বলতেছিল, সন্ধি চুক্তি হওয়ার জন্য কথা বলতেছিল, তখন সন্ধি হইতেছিল না। কি হইতেছিল না, সন্ধি চুক্তি হইতেছিল না। ওই সময়ে একজন সাহাবী আসতেছিল, নাম হলো সুহাইল। কি নাম? সুহাইল অর্থ কি, সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুহাইল যেহেতু আসতেছে, ইনশাআল্লাহ আমাদের হুদাইবিয়ার সন্ধিটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে এই সমস্ত কথা বলা, একটা মানুষ আছে আর তার দেখা যায় কিরকম, তার মনটা মনে খারাপ, হ্যাঁ তার মানে ভিতরেও খারাপ, তার দেখতে দেখা যায় কিরকম, মানে এগুলো না বলা। হ্যাঁ লোকটা যেরকম দেখা যাক মনে, মনটা মনে তার পরিষ্কার, এগুলা মনে মিলনে বিশ্বাস রাখা, খারাপ করে বিশ্বাস না রাখা। এই যে 2 নম্বর কথা। 3 নম্বর, ওয়ালা সফরতা। এই যে সফর মাস, সফর সিন আর যে সফর আছে, এটা হলো সফর করা। আর সফর যেটা হলো সৎ সার, এটা অর্থ হলো মানুষের একটা খারাপ একটা ধারণা ছিল। সফর মাসের মধ্যে আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবারে কি হয়েছেন, অসুস্থ হয়েছিলেন। শেষ বুধবারে কি হয়েছে, অসুস্থ হয়েছিলেন, এবং রবিউল আউয়াল মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। তো এই অনেক মানুষের মধ্যে আছে, এটা বেশিরভাগ বাড়ির মহিলারা যারা আছে অনেক আগের, এদের মধ্যে এই বিশ্বাসটা অনেক খুব বেশি। এই সফর মাসের মধ্যে কি করা যাবে না, কোনো বিবাহ শাদী করা যাবে না, নতুন ঘর উঠানো যাবে না, এগুলো উঠাইলে কি হবে, বিপদ আপদ আসবে, এগুলা সারা জীবন লেগে থাকবে, এগুলো অনেকেই বলে বেড়ায়। আর এগুলো আমরা অনেকেই বিশ্বাস করি। হ্যাঁ সফর মাসের মধ্যে যে সাধারণভাবে ঘর ঝাড়ু না দেওয়া, ঘরগুলো নোংরা করে রাখা, ঘর ঝাড়ু দিলে ঘরের ভিতরে অনেক আত্মা আসে নাকি, এরকম অনেক কথাবার্তা জাহিলি যুগ থেকে আসতেছে কথাবার্তা। এরকম আরো কথা আসছে, যেমন ওয়ালা হাম্মাতা, পেশার ডাককে আমরা কি মনে করি, বিপদ মনে করি। হ্যাঁ এরকম বলে বাচ্চা প্রসব হওয়ার সময় যে বাচ্চাটা মারা যায়, এটা নাকি পাখি হয়ে যায়। হ্যাঁ আমরা কোরআন জীবন পাই নাই, কি হয়ে যায়, পাখি হয়ে যায়। পাখি হয়ে এটা খালি বাড়ির আশেপাশে ঘুরে, বিপদ টিপদ আসলে বলে যায়, কু কু করে ডাকবে, আহারে পরের দিন মনে এগুলো কোনো বিপদ আসতেছে, মনে আমাকে মারা যাবে, আমাকে মনে হসপিটাল যাবে, এরকম বিশ্বাস আমরা অনেকে রাখি না। এটার কারণে আমার ইমান কিন্তু কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ইমানের মধ্যে আঘাত চলে আসবে। এটা অনেকে আমরা মনে করি, অনেকে বিশ্বাস করে, এখানে অনেকে আছে এরকম, এই বিশ্বাসটা আমরা করি। আর এটা বেশিরভাগ মহিলা হাদিস, হাদিস মহিলা হাদিস অনেক পুরান, তারা এই সমস্ত কথাগুলো বলে যে পেশা ডাক দিচ্ছে, আজকে বাইরে যাস না, বাইরে গেলে শেষ, হ্যাঁ লোহা পোড়াবে,
এটা পড়াবে সেটা পড়াবে, কি টাকা চলে যাবে। এই সমস্ত আকীদা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। এবং এই সফর মাসের মধ্যে ঝাড়ু বানাবি না, ঝাড়ু, কথা বলেন না, ঝাড়ু কি করবেন না, বানাইবেন না। ঝাড়ু বানাইলে হয়তো কোনো একটা বিপদ আসতে পারে, কোনো বিবাহ করা যাবে না। আর যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা জীবন ধ্বংস, নাউজুবিল্লাহ। যে বাচ্চাটা সফর মাসে হবে তার জীবনে ধ্বংস, অনেকেই মনে করি আমরা। এরকম অনেক একটা জাল হাদিস আগের থেকে বলে আসতেছে। জাল হাদিসটা কি, যে নবীজি নাকি বলে গেছে সফর মাস যে পার করলো তার জন্য জান্নাত ওয়াজিব, নাউজুবিল্লাহ। কি এরকম নাকি হাদিসের মধ্যে আসছে। এই কথাটা বড় বড় হাদিসবিদ যারা আছে, মোল্লা আলী কারি, হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি যারা আছে, সবাই হাদিসটা উল্লেখ করছেন কি হিসাবে, বানানো হাদিস হিসাবে। কি হিসাবে, বানানো একটা হাদিস। এই একটা অবস্থা সফর মাসের মধ্যে আমার অনেক কাহিনী চলে আসে। আরে নবীজি এই মাসে অসুস্থ হয়েছে, আহা এই মাসে যদি আমি কিছু করি তাহলে তো আমারও সমস্যা হয়ে যাবে। এরকম অনেকে আকীদা বিশ্বাস স্থাপন করে। আবার অনেকে কি বলে, যে এই মাসের মধ্যে মানুষের পেটের মধ্যে একটা গোড়া হয়। গোড়া কি হয়, নবীজি যেমন হয়েছে এরকম একটা গোড়া হয়। এই গোড়া কিন্তু অনেক খারাপ জিনিস, এটার কারণে কেউ বাইরে নেন না। এই সমস্ত অনেক কথা বলে। এই শুধু গ্রামে না, অনেক শহরে এই সমস্ত কথা চলে আসতেছে। অনেকে বিশ্বাসও করে এটা। এই বিশ্বাসের দ্বারা আল্লাহর প্রতি তার কি হয়ে যায়, অনাস্থা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রতি অবিশ্বাস তার চলে আসে, এর কারণে তার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসে। এই হলো একটা কথা। এরপরে অনেকে বলে কি, যে যারা মারা যায়, যারা মারা যায় এগুলোর আত্মাটা কি ঘরের আশেপাশে চলাফেরা করে, ঘরের আশেপাশে চলাফেরা করে। আমরা দেখছেন নাকি এরকম, বলে দেখি না কিন্তু মনে বিশ্বাস করে অনেক। হ্যাঁ হ্যাঁ হুজুর আপনি যতই কথাই বলেন আমি মনে বিশ্বাস করি এগুলা। এই হলো আমাদের একটা আকীদা, যে এগুলো ঘুরে কাক, তারপরে ওই কি জানি পেঁচা টেচা, এগুলো আইসা ডাক দেয় ঘরের পাশে, বাস আমার এই সংবাদ দিয়ে যায়, খারাপ সংবাদ। এই একটা বিশ্বাস আমাদের মধ্যে সফর মাসে চলে আসে। সফর মাসের শেষ যে বুধবার আমরা অনেকে চাহার সোমবার মনে করি, চাহার সোমবার বলি অনেকে। এই দিন অনেকে ছুটির ঘোষণা করে। কি করে ছুটির ঘোষণা, অনেকে আমোদ পূর্তি করে। এই আমোদ যে থেকে আসছে, ইহুদির থেকে আসছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন তখন ইহুদিরা কি হয়েছেন, খুশি হয়েছেন। তা আমরাও খুশি হইলাম, লাভ হলো কি? আমি যে খুশি হইতেছি কেন হইতেছি, আমি কি একবারও মনে জিজ্ঞাসা করছি যে কেন হইতেছি? ইহুদিরা এই সময় কি হয়েছেন, খুশি হয়েছেন, নবীজি অসুস্থ হয়েছেন। আর আমরাও খুশি হইতেছি এরকম অনেকে ভ্রান্ত আকীদা নিয়ে কি হইতেছি, খুশি হইতেছি। এবং চিন্তা করতেছি মনে মনে, আয় হ্যাঁ রে কি জানি হয়ে যা, এই মাসটা জানি কোন রকম যাক, যাইলেই বাস আমি জান্নাত। এরপরে যা মনটা করে যত গুনাহ করি আমার কোনো গুনাহই হবে না। এই হাদিসের চারটা কথা বললাম, এবং যে আকীদা পোষণ আছে আমাদের মনের মধ্যে, যে কে আত্মা ঘোরাফেরা করে, এগুলা সব হিন্দুদের কালচার। কাদের কালচার? এই শুভ অশুভ দেখবেন তাদের যে লেখা বই আছে এই বইয়ের মধ্যে বেশিরভাগ এগুলো দেখে আমাদের অনেক মুসলিম দার্শনিক এগুলো লেখা নেয়, এখান থেকে লেখে এগুলা কি করে আমাদের মধ্যে ছাপিয়ে দেওয়া হয়। এটা মুসলমানদের বই, এটা বড় সমস্যা কি? এই সমস্ত বিষয়গুলো তারা আমাদের মধ্যে পাঠিয়ে দেয়, যে এগুলা পড়ো, হ্যাঁ এই অশুভ শুভ এগুলো কি করো, অনুসরণ করো এই মাসের মধ্যে। এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পর কেউ কেউ বলছেন আবার সুস্থ হয়েছেন, কেউ কেউ বলছেন আর সুস্থ হয়নি। এই অসুস্থ অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো এটার মধ্যে অনেক মত পার্থক্য আছে, এগুলো সামনে বলা হবে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে। তো এই যে একটা বিশ্বাস আমাদের মধ্যে চলে আসছে, এগুলা কিন্তু জাহেলি যুগের থেকে আসছে। কোথেকে আসছে? জাহেলি যুগ থেকে আসছে। এগুলা তারা করে আসতো, এগুলা সব অনুমান করতে, উপলব্ধি করতে, এগুলোর উপরে তারা আমল করছে। এগুলাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন যে এগুলো হয়তো হতে পারে, পিছনেও গেছে, সামনে এগুলা আসতে পারে। তো এই কারণে আল্লাহ রাসূল জানে যে এগুলো হবে সামনে। এই কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গেছেন এগুলা, যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম।
যে তোমরা জেনে রাখো যে ইসলামের মধ্যে কোনো সোয়াসা রোগ নাই, কোনো অশুভ নেই, এবং ইসলামের মধ্যে যে পেঁচার ডাকের মধ্যে যে আমরা আমল করি, খারাপ সংবাদ মনে করি, এটাও ইসলামের মধ্যে নাই। এবং সফর মাসের মধ্যে আমরা যে সমস্ত ভুলগুলো করি, এই যে আমরা আকীদা পোষণ করি, এগুলো কোন জায়গায় হাদিসের মধ্যে, কোন ইসলামের মধ্যে এগুলোর কোনো কি নাই, সারাংশ নেই। এই যে কথাগুলো বললাম, আমরা বুঝতে পারছি তো যে সফর মাস একটা কি অন্যান্য 11 মাসের মতো একটা মাস, কি বলেন, অন্যান্য মাসের মতোই একটা মাস। রবিউল আউয়াল মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মৃত্যু হয়েছে, ঠিক না? কিন্তু ওই মাসের মধ্যে আমরা কেউ আমোদ করি, আবার কেউ দুঃখ করি, বেশিরভাগই আমোদ করি আমরা। এখন আপনি চিন্তা করেন, আমার পিতার যদি জন্ম মৃত্যুকাল একসাথেই হয়, একদিনেই হয়, 1 তারিখেই হয়, এখন আমার বন্ধু যদি আইসে বলে, বুদ্ধস্ত তোর বাপে তো মারা গেছে এই দিনে এই তারিখে, আবার জন্ম হয়েছে এই দিনে এই তারিখে, ল আজকে কেক কেকটা খাই, আপনি তারা দোস্ত হিসেবে রাখবেন? হ্যাঁ, তো নবী হিসেবে কেন রাখেন এটা? হ্যাঁ, তা কেন রাখেন নবী হিসেবে বলেন আপনি? আপনার পিতার প্রতি কেউ বললে আপনার কষ্ট হবে, ওই দিনই জন্ম হয়েছে, ওই দিন মৃত্যু হয়েছে, এটা আপনার দোস্তের প্রতি আপনি রাগ হয়ে যাবেন। নবীর প্রতি কেমন রাখেন এটা? আপনি কেমন মুসলমান বলেন? আল্লাহ নবী কি বলছে? ওই পর্যন্ত তুমি আমার উন্নত হতে পারবে না, ওই পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার পরিবার থেকে সবচেয়ে বেশি প্রিয় না হবো। এটার নাম প্রিয়? হ্যাঁ, এটা নিয়ে প্রিয় হওয়ার দৃষ্টান্ত। হ্যাঁ, নবীর বিরুদ্ধে কথা বললে কোন একজন ব্যক্তি, কোন ব্লগার নাস্তিক কথা বললে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কেউ আমরা নামি না, কয়েকটা লোক, কয়েক গণি করে লোক মানুষ নামে, আর কিছু নামে না। এরা কাদের বিরুদ্ধে নামে? যারা নাকি দুর্বল, এরা কিছু করতে পারবে, এদের বিরুদ্ধে নামে। কিন্তু ওই সমস্ত মানুষের বিরুদ্ধে স্লোগান দেয় না যারা শক্তিশালী, কিছু বললে এটা দিয়ে দিবে এটা। এই হলো আমরা আশেকের রাসূল দাবি করি। এই হলো কি আশেকের রাসূল আমরা দাবি করি। আমার পিতার ক্ষেত্রে যেটা আমরা পোষণ করি না, কিন্তু নবীর ক্ষেত্রে করতেছি। ভালোটা না, খারাপটা, এটা আমরা বুঝি না। আমাদের ভিতরে, আমাদের দেমাগের মধ্যে ইহুদি খ্রিস্টানরা ঢুকাই দিয়েছে এই জিনিসটা। কি কারণে ঢুকাই দিছে, কি জন্য করতেছি, ইতিহাসটা কোথা থেকে আসছে, আমরা কেউ খেয়াল করি না এগুলা। তো এই কারণে সফর মাস যেহেতু শেষ হয়ে গিয়েছে প্রায়, তা আমরা এই সমস্ত আকীদা গুলো রাখবো না ইনশাআল্লাহ। কি বলেন? এই যে সোয়াসার রোগগুলো, এগুলো সবকিছুই বললাম, বিস্তারিত বললাম, এগুলো সম্পর্কে আমরা কেউই আকীদা বিশ্বাস রাখবো না মনে প্রাণে। এবং আমরা অনেকেই এই মাসের মধ্যে অনেকে এটা বলি যে, অনেকে আমরা এই বিশ্বাসটা স্থাপন করি, জাহেলি যুগ থেকে চলে আসছে, যে পুনর্জন্ম, মানুষ জন্মের পরে মানে আত্মাটা চলে যায়, এই আত্মাটা আবার ঘুরে ফিরে আসে। এরপরে সন্ধ্যার সময় কি, অনেক সময় সন্ধ্যার সময় কি করে মানুষ বাইরে পানি ফেলায় না, কেন ফেলায় না? যদি ওই আত্মাটা যে মারা গেছে সে যদি সামনে এসে পড়ে, আরে সে কষ্ট পাইবে আত্মাটা। জীবিত মানুষের কোনো খবর নাই, মরা মানুষ বলে আত্মা লয়ে আসবে, এটা কোনো কথা? এই সমস্ত বিশ্বাস আমরা কেউই রাখবো না ইনশাআল্লাহ। কি বলেন? কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আমার কিছু করার নাই। কি কষ্ট পাইলে আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আমি আপনাদের কাছে ইসলামের সত্যটা পৌঁছায় দেওয়া, এটা আমার কি দায়িত্ব। এখন আমি যদি আপনাদের দায়িত্ব না পালন করি, তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। চাকরির জন্য অনেক কথা না বললাম, হ্যাঁ, তারপরে অনেকের সাথে আমার সম্পর্ক আছে, সে যদি ইসলামের বিরুদ্ধেও কথা বলে, তাকে তো আমি মহব্বত করি, তারা ছাড় দিয়ে দিলাম, তার নাম ইসলাম না। মহব্বত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য করতে হবে। তাহলে যদি খারাপ কোনো কিছু করে, ইসলামের বিপক্ষে করে, তাহলে তার পক্ষে আমি হব না। ভালো কিছু করলেও তার বিপক্ষে আমি যাব না, এটাই হলো ইসলামের নিয়ম। একজন আমি ভালোবাসি, সে আমার আত্মীয়, এখন সে আমার গু খাওয়ালে নাউজুবিল্লাহ, সে আমার খারাপ কিছু করলেও সে রাইট, আর বাকি যদি কেউ আমার সুনামতে ভালো কথা করে, দূরে হারা খারাপ, মানে খারাপ ভাষায় যেটা বললাম আর কি, সেটা আমাদের বর্তমানে প্রচলিত একটা খাস বাংলা,
শালার ফুট মানুষে মনে করে গালি মনে করে না, এখন মনে করে না, শালা এটা গালি মনে করে না অনেকে। এই কারণে এটা বললাম যে আমার তারা পছন্দ হয়েছে, এখন সে যদি আমার খারাপ কথা বলে আমার তো ভালো লাগে, তো ইসলামের পক্ষেও বিপক্ষেও। এই হলো একটা আকীদা। এটা হলো কেন? কারণ আল্লাহর জন্য আমরা ভালোবাসি না তাকে, ইসলামের জন্য তাকে ভালোবাসি না। ইসলামের জন্য যদি ভালোবাসতাম তাহলে এই সমস্ত আকীদা, এই সমস্ত আমাদের পোষণ, এই সমস্ত অনাস্থা আমাদের মধ্যে আসতো না। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যারা আমরা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।